নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কল্যাণী ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার বেঙ্গলি মাইনরের ফাইনাল সাজেশন দিচ্ছি আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস। যা সাজেশন দিয়েছি তার থেকে অবশ্যই তোমরা কমন পাবে মান 5, মান 10 এবং মান 2 এর সাজেশন। মান 2 এর প্রশ্নের উত্তরগুলো আজকে অথবা আগামীকাল আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেবো। ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই ফলো করে রেখো। পরের সেমিস্টার থেকে যা স্টাডি মেটেরিয়াল দেবো প্রথম থেকেই দেবো, সেগুলো অবশ্যই তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে। তো প্রথমে আসি সাজেশন মান 5-এ। প্রথম অধ্যায় থেকে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের 5টি বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের কৃতিত্ব বা অবদান আলোচনা করো। বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ভালোভাবে পড়বে। পরের পার্ট থেকে ভোরের পাখি কাকে বলা হয়, বাংলা কাব্যে তার কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। বাংলা কাব্যে মধুসূদন দত্তের নতুন দৃষ্টিভঙ্গি মেঘনাদ বধ কাব্যের আলোকে সংক্ষেপে লেখো। বাংলা কাব্যে নজরুলের বিদ্রোহী ভাবধারার বা কবি প্রতিভার পরিচয় দাও। পরের অংশ থেকে রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা আমার মনে হয় বাদ দেওয়া, সামান্য রিডিং দিয়ে রেখো। গতবার যতদূর সম্ভব এটা মান 10-এ এসে গেছে, যাই হোক একবার রিডিং দিয়ে রাখবে। সামাজিক নাটক রচনায় বা নাট্যকার হিসাবে গিরিশচন্দ্র ঘোষের অবদান নিরূপণ করো। দেখো এখানে প্রশ্নটা হলো, দেখো অনেক সময় প্রশ্নটা আসে সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান নিরূপণ করো। নাট্যকার হিসেবে গিরিশচন্দ্র ঘোষের অবদান নিরূপণ করো। সামাজিক নাটক বললে শুধু সামাজিক নাটকের উল্লেখ করবে, আর নাট্যকার হিসেবে হলে তার ঐতিহাসিক আরও যেসব নাটক রয়েছে, পৌরাণিক রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু হবে। ঠিক আছে। নীল দর্পণ নাটক অবলম্বনে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব ব্যাখ্যা করো। সাময়িক পত্র হিসেবে সমাচার দর্পণ বা বঙ্গদর্শনের ভূমিকা আলোচনা করো। সবুজ পত্রিকার গুরুত্ব বা সাহিত্যিক তাৎপর্য আলোচনা করো। ছোট গল্পকার হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব ব্যাখ্যা করো। বাংলা ছোট গল্প ধারায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। এই হলো মান 5-এর সাজেশন। এগুলো ভালো করে পড়বে, আশা করছি এখান থেকে তোমরা মান 5 অবশ্যই কমন পেয়ে যাবে। এবার আসি মান 10। তো প্রথম প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব বা গদ্যরীতি আলোচনা করো। প্রশ্নটা এভাবেও আসতে পারে, বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব আলোচনা করো, অথবা বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্যরীতি আলোচনা করো বা বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্বের পরিচয় দাও। প্রমোদ চৌধুরীর গদ্যরীতির বৈশিষ্ট্য আলোচনা করো। কবি মধুসূদন দত্তের মৌলিকত্ব বা কৃতিত্ব আলোচনা করো। এক্ষেত্রেও বলে রাখি, প্রশ্নটা এইভাবে আসতে পারে, কবি মধুসূদনের কাব্যের মৌলিকত্ব বা লেখনীর মৌলিকত্ব আলোচনা করো বা কৃতিত্ব আলোচনা করো। মৌলিকত্ব দিয়েও কোশ্চেন আসতে পারে, কৃতিত্ব দিয়েও আসতে পারে। বাংলা কাব্য সাহিত্যে কবি নজরুলের অবদান সংক্ষেপে লেখো। গীতি কবিতার হিসাবে বিহারীলাল চক্রবর্তীর ভূমিকা নিরূপণ করো। বাংলা নাট্য সাহিত্যের দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব নিরূপণ করো। নাট্যকার হিসাবে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব নিরূপণ করো। গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক বা সামাজিক নাটকের কৃতিত্ব বিচার করো। এই ক্ষেত্রেও দেখো এটি কিন্তু মান 5-এও দেওয়া হয়েছে। ঔপন্যাসিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্বের পরিচয় দাও। বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এখানে একটা জিনিস বলে রাখি, দ্বিজেন্দ্রলাল রায় বা শরৎচন্দ্র গত বছর আসলেও এবছর কিন্তু সামান্য হলেও গুরুত্বপূর্ণ রয়েছে, যেহেতু কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন ইয়ার যদি আমরা পর্যবেক্ষণ করি, সেক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো গত বছর এসেছে, তো কারেন্ট ইয়ারেও সেটা চলে এসছে, অর্থাৎ তার যে বছর পরীক্ষা দেবে তার আগের বছরের কোশ্চেন থেকে বেশ কিছু কোশ্চেন চলে এসছে, রিপিট হয়ে গেছে। তো সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখবে, এবং সেই জন্যই কিন্তু এই 2-3টে কোশ্চেন আমি এখানে যুক্ত করে রেখেছি যা রিপিট হতে পারে। এবার তোমাদের ব্যাপার, সেটা তোমরা বাদ দিয়ে পড়তে পারো, তবে আমার মতে সামান্য হলেও দেখে যাবে। মান 2 প্রশ্ন, এই মান 2 এর প্রশ্ন কোনো বাদ বিচার নেই, গত বছর হোক যে বছর হোক সবকটাই তোমাদের পড়তে হবে,
কারণ খুবই ছোট কোশ্চেন আসে, সাধারণ মানের কোশ্চেন আসে, তো এগুলো কোনো বাদ দেওয়ার দরকার নেই, এগুলো ভালো করে পড়বে। আর দিয়েছি তো মাত্র 30টা শর্ট কোশ্চেন পড়া কোনো ব্যাপার না, যদিও শর্ট কোশ্চেন আরও বেশি পড়া উচিত তোমাদের, তবে এই 30টা একদম বাদ দেবে না। এই 30টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো তোমাদের পড়তেই হবে। এই হলো তোমাদের সাজেশন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই প্রশ্নগুলো পড়বে, আর যেভাবে বললাম কথাগুলো অবশ্যই শোনো।